ওরে আপনি কিল্লে গাইছেন, কিছু করতে পারবেন না। মুখের ওরে ভাষা মৃত্যুর আগ পর্যন্ত আমরা ওরে দুকে দুকে মারবো। ভাত পানি দানা পানি কিছু খাই না। মুখের ভাষা এত খারাপ কেন তোমাদের? তোমাদের কে কে আজ পর্যন্ত এভাবে ধরছিল কেউ? আজ পর্যন্ত কোনো হুজুরে কবিরাজ তোমাদেরকে এভাবে ধরছে? না, দোষে না। তোমাদেরকে জব নেওয়াইছে তোমাদের কাছ থেকে এভাবে? নেওয়াইতে চাইছে, কইলাম না আমরা কিছু করতে পারে না। নেওয়াইতে চাইছে চাইলে বলতে আমরা কি তো এভাবে জব দিচ্ছ, উত্তর দিচ্ছ? না, উত্তর দিছি না। তাহলে তোমাদের আইডিয়া হয় না এখন পর্যন্ত যে তোমাদেরকে যেহেতু এভাবে ধরছি, তোমাদেরকে আল্লাহ চাহে তো আল্লাহর কোরআনের উপরে কিছু আছে? না আছে? না। আল্লাহ চাহে তো তোমাদের আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়ে গেলে অনেক কিছুই করে ফেলবো, জানো তোমরা? হ্যাঁ জানো? জানি। হ্যাঁ জানি। টোটাল 7 জন আছো? হ্যাঁ। 7 জনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 4 জন, মহিলা 3 জন। মহিলা 3 জন, পুরুষ 4 জন। কোথায় থেকে ধরছো তার মাকে? এর বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে? তার মাকে ক্ষতি করতেছো, ভালো কথা, রুগী কত ক্ষতি করতেছো, তার পুরা ফ্যামিলিকে ক্ষতি করতেছো, তাই না? কি কারণে? তো কইছিলাম আমাদের সাথে থাকতো, আমরা সাথে তাহে না। তোমরা বলছিলা তাকে? তোমরা তো জিন্নাত, জিন্নাত না? মানুষ হয়ে কিভাবে তোমাদের সাথে থাকবে? আমরা সাথে রাখলাম না। তোমরা কয়জন আছো এই মুহূর্তে এখন এখানে? কয়জন আছো বন্দীকৃত? 4 জন। বাকি কয়জন বাহিরে? 3 জন। 3 জনকে ডাক দাও দ্রুত। 3 জন কোন 3 জন বাহিরে? মহিলা 3 জন। ডাক দাও দ্রুত আসার জন্য। আইসা ওরা তোমরা। আসছে? আসছে? আইসে। টোটাল কয়জন আছো? 7 জন। রুগীর মাস শরীরে কুফরি করা করছো? এটা তো হিসাব নাই, একটা শেষ হয় আরেকটা করি, একটা শেষ হয় আরেকটা করি। মানে কুফরি করার পরে এগুলো ম্যাচ শেষ হয়ে যায়? হ্যাঁ, শেষ হয়ে যায়, পরে আবার করি যাতে মাথাটা উলায় তাহে গর্ত বাইরে যায়গা। এই জন্য আমরা আবার কইরা রাখি। মানে ইচ্ছে মতো করতেছো নাকি? হ্যাঁ, ইচ্ছে মতো করতে করতে দেন না মাথা জট হয়ে পড়ছে। মাথার জট কি তোমরা করছো? আমরাই করছি। হ্যাঁ। কিভাবে করছো? কুফরি দিয়া? যাতে মানুষের দ্বারা না যায়, গিন নাই ওর গিন নাই। মানে মানে একেবারে খারাপ অবস্থায় রাখতেছো না? দেন না, ওর পাশে কেউ ওরে দেয় না। ও সন্তান দিয়ে ওর শরীরের ছুঁইতে দেয় না। সন্তান 1 গ্লাস পানি দিলে খায় না। এই জন্য আমরা এরকম করছি। এরকম কইরা তোমাদের কি লাভ? লাভ, মজা পাই। মজা পাও? তা রুগীর সাথে? হ্যাঁ, তা কি 24 ঘন্টায় তাই রাইতে বেলা বাইরে করে লইয়া যাই। কয়জন তো? একজন যায় আরেকজন তাহি, 24 ঘন্টায় পাহাড়ের মধ্যে তাহি। স্বামী স্ত্রীর মতো কেউ থাকো? তাহি। কয়জন? বেড়াইন সবাই? কত বছর ধরে? যেই সময় থেকে ওর শরীরে ঢুকছে ওই সময় থেকে ওরে 35 বছর ধরে? মাঝখানে কিছু কম আছি যে বেলা সংসার করছে। এই সময় বেশি একটা ক্ষতি করছো না? না না, ক্ষতি করছি না। এখন তো শরীরে কিছু নাই গা, ছেলে মেয়ে ওর দ্বারা নাই গা, তার বাচ্চা কাচ্চা বইব না, এর লেগে সুযোগ পাই বেশি। বাচ্চা কাচ্চা হইলে তো আর সমস্যা করতে না। সমস্যা করতে পারো না? না। এই যে এত জঘন্যতম অপরাধ করতেছো, তোমাদের কি একবারও অনুতপ্ত হইছো না? মনে হয় নাই যে তোমরা অনেক কষ্ট দিয়েছো রুগীকে এবং রুগীর সাথে অনেক খারাপ আচরণ করতেছো? না, ওরা ও করতে আমরা চালাক বেশি। ওরা অনেক জায়গায় লইয়া যা, ভালো চিত্তারে না আমার। ভালো চিত্তারে না। মুখের ভাষা এত খারাপ কেন? ওরে আপনি কিল্লে গাইছেন, কিছু করতে পারবেন না। মুখের ভাষা ওরে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ওরে দুকে দুকে মারবো। ভাত পানি দানা পানি কিছু খাই না। মুখের ভাষা এত খারাপ কেন তোমাদের? তোমাদের কে কে আজ পর্যন্ত এভাবে ধরছিল কেউ? আজ পর্যন্ত কোন হুজুরে কবিরাজ তোমাদেরকে এভাবে ধরছে? না, দোষে না। তোমাদেরকে জব নেওয়াইছে তোমাদের কাছ থেকে এভাবে? নেওয়াইতে চাইছে, কইলাম না আমরা কিছু করতে পারে না। নেওয়াইতে চাইছে বলতে কি এইভাবে জব দিচ্ছ, উত্তর দিচ্ছ? না, উত্তর দিছি না। তাহলে তোমাদের আইডিয়া হয় না এখন পর্যন্ত যে তোমাদেরকে যেহেতু এভাবে ধরছি, তোমাদেরকে আল্লাহ চাহে তো আল্লাহর কোরআনের উপরে কিছু আছে? না। আছে? না। আল্লাহ চাহে তো তোমাদের আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়ে গেলে অনেক কিছুই করে ফেলবো, জানো তোমরা? হ্যাঁ জানো? জানি। জানি। আমি চাচ্ছি তোমাদের সাথে ভদ্র ভাষায় কথা বলার জন্য, এবং তোমরা কি চাচ্ছ, তোমাদের চাওয়া পাওয়া কি, আমি শোনার জন্য আসছি। তোমাদেরকে বলছি যে এক্সট্রা পাটমাত্রা, হ্যাঁ, সব জায়গায় কি
সব জায়গায় কি ওই কি বলে প্রতারণা করা যায় বলো? করা যায়? কি করবো, কিছু করতে পারবো না। আর সন্তানে পানি দিলে কিছু খায় না, দেখ সন্তানে কাপড় এনে ঘর বইরা লাইছে, আমি দেই না পিন্দার লেগে। 7-5 সবাইরে বুঝ দিতে পারবা, কিন্তু সবার মধ্যে কেউ না কেউ তো আছে যাদেরকে তোমরা 7-5 বুঝ দিতে পারবে না। আমাকে 7-5 বুঝ দিতে পারবা? দিহি, তুই কত বড় কারিগর, পারলে সারা। বুঝতে পেরেছি। তোমারা হচ্ছে খারাস খবিস, তোমরা কি খারাস খবিস। যে ওর বয়সটা ওই লোক নামাজ পড়ার দান দেয় তাকলে ওরে আমরা নামা ওরে পাক পবিত্রই দেয় না, গোসল করতে পারে না, গোসল করতে দেয় না, নুখ ফালতে দেয় না, তাহলে ও নামাজ পড়বো কেমনে? পাক না থাকলে কি নামাজ পড়া যায়? কোন ধর্মের অনুসারী তোমরা? হ্যাঁ, কোন ধর্মের অনুসারী? আমরা পাঁচুষা। হ্যাঁ, পাঁচুষা। পাঁচুষা কি? মাজার। পাঁচুষা মাজার কোথায় এটা? এটা ফিট্টো। ফিট্টো, এই মাজার থেকে আসছো? হ্যাঁ, আমি তো তোমাদের বলি নাই যে কোন ফিরের ভক্ত তোমরা, তোমাদেরকে বলা হয়েছে তোমরা কোন ধর্ম, তোমাদের ধর্ম কি, কোন ধর্মের অনুসারী? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? হিন্দু। হিন্দু ধর্মের। হিন্দু আছে, মুসলমানও আছে। মুসলমান আছে এখানে? হ্যাঁ, মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলো। মুসলমান হইয়া এত বড় জগন্নাথ। আগে মুসলমান ছিল, মুসলমানরা আমরা পরে তারাই দিছি। মুসলমানরা তারাই দিছে। এখন টোটাল যে 7 জন সবাই হিন্দু? হ্যাঁ, হিন্দু। বুঝতে পেরেছি। এর লেগে ও হিন্দুর দিকে থেকে পানি এনে খা। হিন্দুর দিকে থেকে পানি এনে খাওয়াও? হ্যাঁ, নিজেই কামটা খায় না। তোমরা এইগুলা কাজ করে রাখছো তো? তোমরা এইভাবে কাজগুলো করে রাখছো। টোটাল কুফরি কতগুলা করছো এখন বর্তমানে? কতগুলা আছে? আরে একটার ম্যাথ শেষ পর আরেকটা। আমি যেটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করো। এই কয় কোটি কুফরি করা হইছে এটা হিসাব করলে আজ তোর রাত শেষ হয়ে যাবে। হিসাব করে ফেলো, কয় কোটি কুফরি করছো? 70 কোটি। 70 কোটি কুফরি করছো। বান বান মাসি কত হাজার? 1 কোটি হাজার। 1 কোটি হাজার। 1 কোটি হাজার ফাইজলামি করো? হ্যাঁ, আমার সাথে মজা নিতেছ? মজা নেওয়ার জন্য আসছি তোমাদের সাথে। হ্যাঁ, মজা নেওয়ার জন্য আসছি। হ্যাঁ, মজা নেওয়ার জন্য আসছি। কুফরি কয়টা আছে টোটাল? 70। মিথ্যা কথা বলো। টোটাল কুফরি কয়টা বলেছো তোমরা? 7টা। 7টা, এটা হচ্ছে মেইন। আর হচ্ছে বান কয়টা দিছো? মেইন বান গড়ে 4 কোনা, তারপরে যে গরু যেন তাই। টোটাল কয়টা? 4টা, 8টা। 8টা বান দিছো আর 7টা কুফরি করছো। তাহলে কোটি কোটি কেন বললা? দেখলাম তুই কি কস। যে মাত্র বসছি, কবে যে ওডি আমার কোনো টিকটি হানা নাই। আমাকে কি মনে করো তোমরা যে আমি একটুতেই তাড়াহুড়ো করে কাজ শেষ করে চলে যাবো এরকম? হ্যাঁ, তোমাদের যদি বাবার ক্ষমতা থাকে এখান থেকে চলে যাইতে তাহলে চলে যাও। আর তোমাদেরকে কিভাবে আমার ধরতে হয় সমস্ত কৌশল আমার জানা আছে। কি আছে? কৌশলও জানা আছে। অতএব উল্টা পাল্টা কথা বলা কোনো লাভ নাই। যেভাবে লাইনে আসা যায়, যেভাবে কাজটা সমাধান করা যায়, যেভাবে তোমরাও সমাধান হয়ে যাও। যেমনে নাচে এমনি নাচে, আমরা তো চাইতা মন চায় না, ওই শরীরে রক্তের মধ্যে আমরা মিশে গেছি। অন্তর ওরে তো ভালোই লাগে। রক্তের মধ্যে মিশে গেছে, রক্তের মধ্যে বিষ ডালা দিমু? কি ডালা দিমু? ওটা খায় না, গোসল করে না, কেউ করে না। রক্তের মধ্যে মিশে গেছো, রক্তের মধ্যে বিষ ডালা দিমু? রক্তের মধ্যে মিশায় শুনে আমার কে কি করবা? অত বছর ধরে ওর লোকে রইছি, মায়া লাগে না? বছর ধরে রইছো দিকে কি রক্তের সাথে মিশে গেছো? 7-5 বুঝ দেওয়া মারে? হ্যাঁ, রক্তের সাথে মিশে যাওয়া তো সম্ভব, এত সহজ। আর রক্তের সাথে মিশতে পারো, সমস্যা কি? শয়তান তো রক্তের সাথে চলাচল করতে পারে, তাই বলে কি রক্তের সাথে মিশে গেছে আর কোনোভাবে কিছু করা যাবে না? আল্লাহর দুনিয়াতে এরকম কোন রোগ নাই, মৃত্যু রোগ ব্যতীত, বাধ্যত রোগ ব্যতীত, হ্যাঁ, যেটা হচ্ছে বয়স্ক রোগ। সেটা হচ্ছে একবার কেউ বয়স হয়ে গেলে তাকে আর যৌবনে ফিরানো যায় না। কি করা যায় না? তাকে আর যৌবনে ফিরানো যায় না। এছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ তাআলা রাখছে। কি রাখছে? সমস্ত রোগের ঔষধ, মৃত্যু রোগ ব্যতীত সমস্ত রোগের ঔষধ আল্লাহ তাআলা কি রাখছে? বান্দা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, আল্লাহর কোরআন দিয়ে কি করতে পারে? সঠিকভাবে প্রয়োগ করতে পারে। রক্তের সাথে মিশে যায়, বার আসতে পারবা না। রক্তের সাথে মিশে যেতে যায় তোমরা মরে যাও, মরছ রক্তের সাথে মিশা। আমরা ওরে সাইডা কই যামু? এটাই তো বলতেছে। এর জন্য তো, এটার সমাধান দেওয়ার জন্য তো আমি বসছি বিচার করার জন্য। কি করার জন্য? এটার সমাধান দেওয়ার জন্যই আমি আসছি, বিচার করার জন্য। তোমাদের যদি আমার ফায়সালা মেনে নাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসে যদি ফায়সালা মেনে নাও, তাহলে এটা ভালো। কি? এটাই ভালো। না হলে আসলে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতেও আমি বাধ্য হব। বুঝতে পেরেছ? হ্যাঁ, আইডিয়া হয়েছে তোমাদের? বুঝছো?
এমনকি লাইনে কথা বলবা নাকি বেলাইনে বলবা, কোনটা? যদি লাইনে কথা বলো আলহামদুলিল্লাহ ভালো, যদি বেলাইনে বলতে চাও তাহলে আসলে তোমাদের জন্য যে কি খারাপই আছে আমি নিজেও জানি না, কারণ সবকিছু ফাইসালা হবে আল্লাহর পক্ষ থেকে। কি হবে? আল্লাহর কি হবে? আল্লাহর পক্ষ থেকেই হবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে জায়গা দিয়ে দিলে যাইবা না? এটা জায়গা পছন্দ হইতো না, যেখানে পছন্দ হয় সেখানে তোমাদেরকে দিয়ে দিব। এত বছর কষ্ট দিছো না, রুগীর বয়স হয়েছে, এখন একটু আল্লাহ আল্লাহ করবে। হ্যাঁ, রুগীর এখন বয়স শেষ পর্যায়ে, কি পর্যায়ে? শেষ পর্যায়ে। এখন তোমরা অনুতপ্ত হও নাই? বলো তোমরা নিজে। আমি একটু ভালো করে কথা বলি, শোনো। রুগীর মাকে যে কষ্টগুলা দিতেছো এবং রুগীর সন্তানদেরকেও কষ্টগুলা দিতেছো, আচ্ছা এখন এই যে রুগীকে কষ্ট দিতেছো, তার মাকে 35 বছর ধরে কষ্ট দিতেছো, মাইয়া আছে না, মাইয়া করে ওরা লে দৌড়ে বেশি, এলাকে তোর মাইয়ারে শাস্তি দিছি। বুঝতে পেরেছি, আমরা আইসাই বুঝে ফেলেছি। কি ফেলেছি? আমি যদি না বুঝতাম তাহলে কি তার মায়াকে বসাইতাম রুগী ছাইরা? হ্যাঁ, এতে তোমাদের আইডিয়া হয় না? মাইয়া সংসারও মিলে, হ্যাঁ মাইয়া সংসারও ধ্বংস করে দিল। ধ্বংস তো পাই করেই ফেলছো। মাইয়ার 5 বছর হয়ে গেছে, এখনো সন্তান হইতেছে না, তাহলে ধ্বংস হয়ে গেল না? জামাইয়ের মাথা গরম বানাই দিছে। জামাইয়ের মাথা গরম করে দিছো? কি করে জামাই তার সাথে? ভালো থাকে, মাঝে মাঝে অনেক রাগ দেখায়, কথা শুনে না। আর জামাই সংসারে ঢুকে গেল মিলে, ও মরে গেল মাইয়ারা। আমি তো জানি ও মরে গেল মাইয়ারা দল, মায়াটা খুব জিদ্দি, মায়াটা হাল ছাড়ে না, একটার পর একটা বাড়িতে আইলে কালিয়া করে, একটার পর একটা। এই মায়াটা বাড়িতে আইলে আমরা একটু অশান্তি হয়ে পারে, গেলে আমরা খুশি হও। আসলে বাড়িতে কি করে? কবিরাজ দেখাই শুধু। এই পর্যন্ত টোটাল এত বছরে কতজন কবিরাজ দেখানো হয়েছে? কতজন দেখাইছে? 5-6 জনটা দেখাইছি। 5-6 জন দেখাইছে না? 5-6 জন। একজন উল্টা পাল্টা কথা কইছে, একজন এক এক কথা কয়। আমরা মজা পাইছি, জানি তো আমরা কেউ পারবো না। আমরা তো জানি যে ওর সাথে তো আমরা আছি, কেউ পারবো না। এটা কয়দিন আর কি টাকা পয়সা নষ্ট করি, কত কষ্টের টেহাইতে আমরা নষ্ট করি, তো মজা লাগে না? এক একজন এক এক তত দিছে না, বলতো তো দিছে শুধু। মানে যখন বলতো তো দিছে, তোমরা শুনে শুনে শুধু হাসছো না? খুব ভালো লাগছে তখন না? বুঝতে পেরেছি। আল্লাহু আকবার কাবীর। আচ্ছা যাই হোক, এখন যেহেতু রোগীর সাথে এত বছর ধরে ছিলা, অনেক মহব্বত হয়ে গেছে। যাই হোক, এখন রোগীরও বয়স হয়ে গেছে। হ্যাঁ, হায়াত তো আর চাইলেই সে আর 1000 হায়াত বাড়াতে পারবে না, তাই না? যেহেতু শেষ বয়স, সে এখন ফ্যামিলি নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারে, আল্লাহ আল্লাহ করে নামাজ ইবাদত বন্দেগী করে যেতে পারে। হ্যাঁ, যার জন্য তাকে যদিও কোনো ভুল করে তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিয়ে তার সাথে যত জাদুকুফরি কষ্ট সব তুলে ফেলো। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, মন থেকে বলতেছ? দেখো, এই রুগীটা কিন্তু আসলে এখন অনেক কষ্টে আছে, তাই না? কষ্ট এর পোলা পানিরও তো কষ্টতে রাখছি। এটাই তো। এখন আমি অত কষ্ট করে এখন যা কিছু করছো সব তুলে ফেলবা। এর যে আমরা কুফুরি কালাম গুলা করছি, এর কষ্ট, এর সংসারে কষ্ট দেখে এলাকার মানুষ, কিছু মানুষ কষ্ট পায় আর কিছু মানুষ হাসে। কেন হাসে? যারা এর ভালো চায় না, যারা হাসে। যারা হাসে তাদেরকে কিছু করতে পারলা না তোমরা? কেহারা আমাদের বন্ধু যারা হাসে। আরে গাদা, এই রুগী তোমরা পছন্দ করো না? তো তোমার পছন্দের মানুষকে দেখে অন্যজন হাসবে, তারা তোমার বন্ধু হয়ে গেল। মানে যারা হচ্ছে শয়তানের সঙ্গ দেয় তাদের বন্ধু হয়ে যায় শয়তান, তাই না? এটাই তো, যে এটা তো এই যে বাস্তব কথাই, হাদিসের কথা না? যেরকম যারা হচ্ছে খারাপ তারা হচ্ছে শয়তানের বন্ধু। এখন যারা এই একটা মাজলুম ব্যক্তির কষ্ট দেখে হাসে তারা তোমাদের বন্ধু, তাই না? বুঝতে পেরেছি। ফুফুডারে দেখতারে না। কেন দেখতারে না ফুফুরে? এটারে তো বড় খেল, এটার যদি ঝগড়া লাগে তাহলে তো মজা লাগে। ফুফুর সাথে ঝগড়া লাগলে কি করছো? দেখতারে না, ফুফুর ঘরে আইগে যেন ফুফুরে না দেখতে পারে। ফুফুর ঘরে যে প্রসাব করে তো দেখতারে না, রানতে দেয় না, সারাদিন ঝগড়া লাগে ফুফুর লাগে। এই কাজগুলা কে করে? তোমরাই করো? হ্যাঁ, আমরাই করি। তোমরাই করো না? বুঝতে পেরেছি। ফুফুর মাইয়ারা আইতে দেয় না, আইতে দেয় না, জামাইরা আইলে দাউলিয়া কুবাই, আইতার তো না।